আজকে আমরা আলোচনা করব পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ নিয়ে সুন্দর একটা গল্প আছে। গল্পটা কি? আমরা জানি পার্ট অফ স্পিচের কতগুলো ছেলে সন্তান আছে। তাদের নাম হচ্ছে, প্রথমটার নাম হচ্ছে নাউন, দ্বিতীয়টার নাম হচ্ছে প্রোনাউন, তৃতীয়টার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, চতুর্থটার নাম হচ্ছে ভার্ব, পঞ্চমটার নাম অ্যাডভার্ব, তারপরটার নাম প্রিপোজিশন, সপ্তমটার নাম হচ্ছে কনজাংশন, তারপরে ইন্টারজেকশন। এখন প্রত্যেকটা কাজ কি? এগুলো কাজ হচ্ছে, এদের একটা বাড়ি আছে। আমরা যখন বাড়িতে বসবাস করি, এদের একটা বাড়ি আছে। বাড়ির নাম কি? এদের বাড়ির নাম হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স ভিলা, ঠিক আছে? এদের বাড়ির নাম সেন্টেন্স ভিলা। এরা সবাই সেন্টেন্সের মধ্যে বসবাস করে, এক বাড়িতে। এই 8 ভাই এক বাড়িতে বসবাস করে। এখন এক বাড়িতে যারা বসবাস করে, ওদের 8 জনের 8 রকম কাজ আছে। সবাই এক কাজ করবে না, তাই না? যদি ভাই বোন 5-6 জন থাকে, এক কাজ করে। কেউ কৃষি কাজ করবে, কেউ চাকরি করবে, কেউ বাইরে থাকবে, তাই না? এক একজনে এক একটা কাজ করবে। এই যে আপনি 8 জনের 8টা কাজ। নাউনের কাজ হলো বাড়ি থেকে আসলো গেল, এদের নাম বলা। ওটা হচ্ছে শুধু নাম বলা, সবার নাম বলবে। বাড়িতে কে কে আসলো গেল, এবং বাড়িতে ওদের মাংস আনা হলো, ওদের মাছ আনা হলো, কি মাছ আনা হলো, অর্থাৎ সবকিছু নাম বলবে। প্রোনাউনের কাজ কি? নাউন যতক্ষণ আছে, প্রোনাউনের কোনো কাজ নেই। নাউন আর প্রোনাউন দুজন মিলে আলাদা কাজ করে। নাউনের কাজ হলো, যদি প্রোনাউনের কাজ হচ্ছে যদি নাউন না থাকে, নাউন যদি বাড়িতে না থাকে, তখন প্রোনাউন কাজগুলো করবে। ঠিক আছে? নাউন যে কাজগুলো করতো, এই কাজগুলো কে করবে? প্রোনাউন করবে। এরপরে দ্বিতীয় নম্বর আছে, তাহলে প্রোনাউন নাউনের পরিবর্তে, তাই না? নাউন এর পরিবর্তে কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন আর প্রোনাউন এই দুইটার পিছে গোয়েন্দাগিরি করা। এটা কাজে কোনো ফাঁকি দেয় না। ওদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এইগুলো শুধু বোঝাবে, যে কোনো ফাঁকি ঝুঁকি দেয় কিনা। ঠিক আছে? তাহলে নাউন আর প্রোনাউন কি হবে? নাউন ও প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, ঠিক আছে? এগুলো বোঝাবে, অর্থাৎ গোয়েন্দাগিরি করবে। এরপরে আছে কি? ভার্ব। ভার্ব মানে ক্রিয়া, তাই না? ক্রিয়া বা কাজ। সবার কাজ করবো, মানে এই যে ওরা যে কাজগুলো করলো, আর ওকে ওরা কি বাড়ির যত কাজ আছে, রান্না বান্না, খাওয়া দাওয়া যত যা আছে, সবকে কি করবে? ভার্ব করবে। এই সমস্ত কিছু পরিবেশন কি করবে? ভার্বে করবে। ভার্বের পর আছে অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বের কাজটা কি? অ্যাডজেক্টিভের কাজ আর অ্যাডভার্বের কাজ একরকম। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের কাজ কি? একরকম। এরকম অ্যাডজেক্টিভ এরকম নাউন আর প্রোনাউনের কিছু গোয়েন্দাগিরি করছে, আর অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভার্ব এই দুটোর কিছু গোয়েন্দাগিরি করবে। ঠিক আছে? এরকম ভার্ব যে কাজগুলো করলো, কাজগুলো ঠিকঠাক মতো করছে কিনা, এই কাজগুলো ঠিকঠাক মতো করছে কিনা, অর্থাৎ ও কাজগুলো কোনো ফাঁকি আছে কিনা,
কাজগুলো কি দ্রুত করলো না দেরিতে করলো না ভালো মতো করলো না খারাপ মতো করলো, এই কাজগুলো কি করা, গোয়েন্দাগিরি করা। এরপরে অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ কি করছে, এই দুজনের কাছে গোয়েন্দাগিরি করছে নাম আপনার দিকে যে এখন ও যে ভালো, ও একজনকে ভালো বললো, তাই না? অ্যাডজেক্টিভ কি করছে, একজনকে ভালো বলছে, কিন্তু অ্যাডভার্ব কি করবে, ও কতটুকু ভালো, ও বলছে ও খারাপ, ও কতটুকু খারাপ, ও বলছে কি ও চিনি আনছে, কিন্তু কি করলো, ও 5 কেজি চিনি আনছে, তাই না? 5 কেজি চিনি বেশি না কম, এগুলো সমস্ত কিছু ধরে অ্যাডভার্ব। এরপর আসছে কি প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজ হচ্ছে সম্পর্ক স্থাপন করা। সম্পর্ক স্থাপন কি সম্পর্ক, এই নাউন আর প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করা, ভার্বের সাথে নাউনের সাথে এগুলোর সাথে সম্পর্ক যাতে ঠিক থাকে, এই সম্পর্কটা ঠিক রাখার জন্য কাজ করবে প্রিপোজিশন। প্রিপোজিশনের যে বড় কাজ আবার কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে কোনো বাড়ি থেকে কোনো বাড়িতে যাতে কোনো জ্ঞানজাম না লাগে, সবাই যে মিলেমিশে একসাথে বসবাস করতে পারে, এই জন্য কাজ করবে কে, কনজাংশন। কারণ ওদের বাড়ি কি নাম কি, সেন্টেন্স, ওদের বাড়ির নাম কি সেন্টেন্স বিলাস, যাতে অন্য একটা সেন্টেন্স মানে অন্য একটা বাড়িতে যাতে কোনো ভাবিদবাদ না লাগে, অর্থাৎ সবাই যাতে মিলেমিশে থাকতে পারে। বাই নাউন কয়েকটা নাম যে বলছে, তাই না, কয়েকটা নাউন এদের সাথেও মিলেমিশে থাকার কাজ থেকে কাজ করবে কে, কনজাংশন। এরপরে আছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কাজটা সবার থেকে ব্যতিক্রম। যখন আমরা খেলাধুলা করি, তাই না, খেলাধুলা করলে সবাই কি খেলে মাঠে, খেলে কয়জন, এক দলে 11 জন, ফুটবল খেলি ক্রিকেট খেলি দলে কয়জন, 11 জন, তাই না? তোমরা দাড়িবান্ধা কি যাই খেলো না খেলো, বক্সিং খেলো, সবাই কি খেলে, কিছু কিছু মানুষ থাকে কি বাইরে হাতে তালি দেওয়ার জন্য, তাই না, ঠিক না? কিছু কিছু মানুষ বাইরে হাতে তালি দেওয়ার জন্য, আবার অন্য দল যদি হাইরে যায় তখন তার দুঃখ প্রকাশ করে না, যখন দর্শক কিন্তু অটোমেটিক্যালি ভাগ হয়ে যায়, একদম কি করে হাতে তালি দেয় আর একদম আফসোস করে, ঠিক না? ইন্টারজেকশনের কাজটা হচ্ছে এরকম, ও কি করবে, যদি জিতে তাহলে হাতে তালি দেবে, আর যদি হারে তাহলে কি করবে, দুঃখ প্রকাশ করবে। তাহলে এটা কারণ হচ্ছে কি বিশ্বাস প্রকাশ করা, আবেগ, ওর একটু আবেগটা বেশি, ঠিক আছে? তাহলে এখানে আমরা পার্সোনাল কয়টা পাইছি, 8টা পাইছি।